আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একেবারে একটা অসাধারণ ভর্তা বানিয়েছি। এই ভর্তাটা একবার খেলে গরমের মধ্যে বারবার খেতে মন চাইবে। এখানে আমি আম আর ডাল দিয়ে ভর্তাটা বানিয়েছি। জোনায়েত মাদ্রাসা থেকে আসার পরে ওকে আমি দিলাম গরমের মধ্যে। ও 1টা বাজে ছুটি হয়ে যায়, আসার পরে দেখুন 2টার দিকে তাকে খাবারটা দিলাম। সে কিন্তু গরমের মধ্যে তার অনেক মজা লাগছে খেয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা আমগুলো একটু টকে ছিল, আমগুলোকে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। এই গরমের মধ্যে কিন্তু টক খেতে একটু ভালোই লাগে, আর অনেক বাচ্চারা তো টক খেতে অনেক পছন্দ করে। আমার জন্য এটা একটু টক কমই খায়, কিন্তু আজকে যেহেতু অনেক গরম পড়ছে আর ও দুপুরবেলা স্কুল থেকে মাদ্রাসা থেকে এসেছে, তখন কিন্তু তার টকটা খেয়ে ভালোই লাগলো। সে দেখলাম খেলো। আমগুলো ছিলে পরিষ্কার করে নিয়ে এবার এগুলোকে আমি টুকটু টুকটু করে নিচ্ছি। আমগুলো খুবই নরম। মাঝখানের আটিটা ফেলে এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। মাঝখানের আটিগুলো ফেলে দিয়ে এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে নিয়েছি আমি বড় কাপের 1 কাপ পরিমাণ ডালটাকে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি আমটা, আমি সাথে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। দিয়ে এগুলোকে একেবারে দেখুন ভালো করে সিদ্ধ করে নেব। এগুলো যে পানিগুলো দেখা যাচ্ছে ওগুলো আমি একেবারে শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। আর আমগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সবগুলোকে আমি একেবারে ভালোভাবে মিক্স করে নেব। এই পানিটা আমি একেবারে শুকনো করে নেব। দেখুন হয়ে গেছে, ডালটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, আমটা একেবারে গলে মিশে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। রসুনটা দিলে হয় কি অনেক সুন্দর একটা গ্রান বের হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার এগুলোকে একবারে ভেজে মচমচে করে নেব। দেখুন একেবারে পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব আর ডালটা। তাহলে সবগুলো দিয়ে একেবারে কয়েক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে আমি নামিয়ে ফেলবো। এগুলো নাড়াচাড়া করার পরে আমি এগুলো একটু দেখবো এগুলোর তেল লবণ দেওয়া লাগবে না কিনা। তারপর আমি এগুলোর সাথে আরও একটু লবণ দিয়ে দেবো। এগুলো তো লবণ একটু কম হয়েছে, যেহেতু আমটা অনেক টক ছিল তাই লবণটা কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই গরমের মধ্যে এইভাবে আমার ডালের ভর্তাটা বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগে। দেখুন এখানে কিন্তু ঝামেলা নেই, একেবারে ঝামেলা ছাড়াই আপনি রেডিমেড এই ভর্তাটা বানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।